আমি মনে করি যে মোস্তাফিজ অনেক আগেই ডিজার্ভ করতো, সাকিব আল হাসান অনেক আগেই ডিজার্ভ করতো। একটু দুর্ভাগা যে আমাদের আরো কয়েকটা প্লেয়ার সুযোগ পাওয়া উচিত ছিল, লাইক রিশাদ যেভাবে পারফর্ম করছে। এটা একটু আনলাকি বলবো যে বাংলাদেশের ক্রিকেটাররা যেভাবে প্রাইসটা পাওয়া উচিত, লাইক সাকিব আল হাসান প্রায় 12 বছর 1 নাম্বার র্যাঙ্কিংয়ে ছিলেন, কিন্তু কখনোই তার 4.5 কোটি টাকার বেশি উঠে নাই। আশরাফুল ভাইয়ের সঙ্গে আইপিএল নিয়ে আড্ডা দেবো, কেননা তিনি নিজে আইপিএল খেলেছেন, তার চেয়ে ভালো বলতে পারবে এমন লোক বাংলাদেশেই কম পাওয়া যাবে। আশরাফুল ভাই নিজে আইপিএল খেলেছেন, এই যে ফিজের প্রায় 10 কোটি টাকার মতো একটা দাম পাওয়া, এই ব্যাপারটা কতটা স্বস্তির আর ভেবেছিলেন কিনা যে তার এই দামটা পাওয়া উচিত? অবশ্যই দেখেন, আমি যেই বছর খেলেছিলাম 2009-এ, আমাদের সময় মাশরাফি এবং মাশরাফি কলকাতায় অলমোস্ট বাংলাদেশি টাকা 6 কোটি টাকা হয়েছিল। এটা একটু আনলাকি বলবো যে বাংলাদেশের ক্রিকেটাররা যেভাবে প্রাইসটা পাওয়া উচিত, লাইক সাকিব আল হাসান প্রায় 12 বছর 1 নাম্বার র্যাঙ্কিংয়ে ছিলেন, কিন্তু কখনোই তার 4.5 কোটি টাকার বেশি উঠে নাই। এটা একটা দুঃখজনক। মুস্তাফিজ তার প্রথম বছরই 2016-তে যখন খেললেন হায়দ্রাবাদের হয়ে, অসাধারণ পারফরমেন্স করে চ্যাম্পিয়ন হয়েছিল। তারপরে থেকে অনেকবারই সে খেলেছেন, ভালো পারফরমেন্স করেছেন, কিন্তু তার প্রাইসটাও কখনো উঠেনি। এইবার আসলে একটা গর্বের বিষয় যে 9.20 করোড় ইন্ডিয়ান রুপি সে কলকাতা আবার তাকে নিয়েছেন। এর আগে সাকিব খেলেছেন, মাশরাফি খেলেছেন, লিটন খেলেছেন, এখন মুস্তাফিজ খেলছেন কলকাতার হয়ে। আমি মনে করি যে মুস্তাফিজ অনেক আগেই ডিজার্ভ করতো, সাকিব আল হাসান অনেক আগেই ডিজার্ভ করতো এই ধরনের প্রাইস। কারণ আমরা যখন দেখি অন্য অন্য প্লেয়াররা জাস্ট একটা সিরিজ খেললে তাকে দেখা যায় যে 20-25 কোটি দিয়ে যাচ্ছেন। আপনি যদি কেমন গ্রিনের কথাই ভাবেন, সে কিন্তু যেই প্রাইসটা পাচ্ছেন, ইন্টারন্যাশনাল পারফরমেন্স কিন্তু এখনও সেইভাবে করেনি। কিন্তু আমরা একটু দুর্ভাগা আমি বলবো আমাদের প্লেয়াররা। কিন্তু মুস্তাফিজের এই কালকে যে অকশনটা হলো, ডেফিনেটলি বাংলাদেশকে প্রত্যেকটা প্লেয়ার গর্ব করার বিষয় এই জিনিসটা। আসলে ভাই আরেকটা ব্যাপার একটু জানতে চাই, এই যে যখন আপনারা আইপিএল এর একটা নির্দিষ্ট দলের ড্রেসিং রুমে থাকতেন, এটা একজন ক্রিকেটারের মধ্যে কতখানি চেঞ্জ আনে আমরা যদি হিসাব করে থাকি, ইনফ্যাক্ট সবশেষ কয়েক বছর বা এখন ওয়ার্ল্ড ক্রিকেটের সেরা লিগ কিন্তু আইপিএলই, এটা আপনাকে মানতেই হবে। এই ড্রেসিং রুমে থাকাটা একজন ক্রিকেটারকে কিভাবে চেঞ্জ করে দেয়? ডেফিনেটলি এটা তো একটা বিরাট একটা অ্যাচিভমেন্ট আমি মনে করি। যখন আমি মুম্বাই ইন্ডিয়ান্সে ছিলাম, আমার ছোটোবেলার রোল মডেল ছিল সচিন টেন্ডুলকার এবং আমি ইসলাম বুলবুল ভাই। তো সচিনের সাথে একই ড্রেসিং রুম 45 দিন শেয়ার করাটা, এটা তো একটা বিরাট একটা পাওয়া, একটা প্লেয়ারের সবচেয়ে বড় পাওয়াই এটা। এবং এটা সত্যি কথা যে 16-17 বছর ধরে আইপিএল হচ্ছে, এটা 1 নাম্বার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট, এটা মানতেই হবে আপনাকে। কারণ ওই সময়টা আমরা দেখি যে সকল ইন্টারন্যাশনাল খেলা বন্ধ থাকে এই আইপিএলের জন্য। তো এইটা ড্রেসিং রুমে যারাই থাকে, এটা তো অন্য আলাদা একটা এক্সপিরিয়েন্স তাদের লাইফে হয়। আপনি এখন বাংলাদেশ দলের সঙ্গে সরাসরি কাজ করছেন, এই ব্যাপারটা ফিজের এত বেশি দাম পাওয়াটা বাকিদের কিভাবে মোটিভেট করবে, বিশেষ করে পেসারদের, এটা একটু শুনতে যাচ্ছি। দেখেন, আমি তো বললাম না, শুরুতেই বললাম যে আমরা একটু দুর্ভাগা যে আমাদের আরও কয়েকটা প্লেয়ার সুযোগ পাওয়া উচিত ছিল, লাইক রিশাদ যেভাবে পারফর্ম করছে, এবং তাসকিন ছিল, তানজিম সাকিব, তানজিম তামিম, রকিবুল, যেই নামগুলা, যে 7 জনের নাম তারা শর্ট লিস্ট করেছিল, সবাই আমি মনে করি যে সুযোগ পেলে আমি খুশি হতাম। আশা করি যে মুস্তাফিজের, সে তো রেগুলারই পারফর্ম করছে, তার সাথে সাথে আমাদের ফিউচারে হয়তো বা আরও কয়েকটা প্লেয়ার খেলবেন, তখনই কিন্তু আমাদের কালচারটা আরও চেঞ্জ হবে, আমাদের প্লেয়ারদের মাইন্ডসেটটা চেঞ্জ হবে। যখন আপনি প্রায় 1.5-2 মাস একটা ফ্র্যাঞ্চাইজিতে থাকবেন, এত বড় একটা টুর্নামেন্টে, কারণ এই আইপিএলটা কিন্তু যতটা টেস্ট নেশন আছেন সবাই ফলো করে, যারা অ্যাসোসিয়েট টিম আছেন তারাও ফলো করে। তো আইপিএলটা কিন্তু একটা বিগ টুর্নামেন্ট। অনেকে হয়তো বা ইন্টারন্যাশনাল ম্যাচ ফলো করে না, কিন্তু আইপিএল ফলো করে। তো এইখানে টিমে থাকা এবং পারফর্ম করাটা তো তার নিজের জন্য ভালো, তার দেশের জন্য ভালো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.